ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আরও একটা ফ্রেজ নিয়ে আসলাম। যে ফ্রেজটির নাম হলো টু সাম এক্সটেন্ট, অর্থাৎ কিছুটা পরিমাণে। ফ্রেজের এক্সপ্লেনেশন করি। প্রথমে ইংলিশে যদি বলা হয়, এর মানেটা হলো পার্শিয়ালি, অথবা নট কমপ্লিটলি, অথবা সামওয়াট। বাংলায় এর অর্থ হবে কিছুটা পরিমাণে বা আংশিকভাবে। এই ফ্রেজটাকে আরও ক্লিয়ারলি বুঝতে গেলে আমাদের কয়েকটা এক্সাম্পলস নিতে হবে। প্রথম এক্সাম্পলস দেখা যাক। আমি কিছুটা পরিমাণে খুশি। আই এম হ্যাপি টু সাম এক্সটেন্ট। নাম্বার 2, সে কিছুটা পরিমাণে দায়ী। হি ইজ রেসপন্সিবল টু সাম এক্সটেন্ট। নাম্বার 3, আমরা কিছুটা পরিমাণে তার সঙ্গে একমত। উই এগ্রি উইথ হিম টু সাম এক্সটেন্ট। নাম্বার 4, এই নিয়ম কিছুটা পরিমাণে প্রযোজ্য। দিস রুল অ্যাপ্লাইজ টু সাম এক্সটেন্ট। অথবা এটাকে এমনভাবেও বলা যায়, দিস রুল ইজ অ্যাপ্লিকেবল টু সাম এক্সটেন্ট। নাম্বার 5, আমি কিছুটা পরিমাণে প্রস্তুত। আই এম প্রিপেয়ার্ড টু সাম এক্সটেন্ট। আই এম প্রিপেয়ার্ড টু সাম এক্সটেন্ট। নাম্বার 6, তার কথা কিছুটা পরিমাণে সত্য। His words are true to some extent. নাম্বার 7, তারা আমাদের সাহায্য করেছে কিছুটা পরিমাণে। They helped us to some extent. They helped us to some extent. নাম্বার 8, তুমি কিছুটা পরিমাণে ঠিক বলেছ। You are right to some extent. You are right to some extent. নাম্বার 9, এই ধারণা কিছুটা পরিমাণে সহায়ক। This idea is helpful to some extent. নাম্বার 10, আমি কিছুটা পরিমাণে তার কষ্ট বুঝতে পারি। I can understand his pain to some extent. I can understand his pain to some extent. ফ্রেন্ডস, এই যে ফ্রেজটা টু সাম এক্সটেন্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটাকে প্র্যাকটিস করুন এবং ইউজ করার চেষ্টা করুন।